অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে প্যাঁচটা দিছি। আর আপনারা যদি এখন এই দড়িটা টান মারেন তাহলে এই গরুটা ঠিক এরকম ধরে যদি টান মারেন, যত শক্তিশালী গরু হোক না কেন 1 মিনিটে শুয়ে যেতে বাধ্য। অবশ্যই। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কোরবানির পশু নিয়ে অনেক ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত হই আমরা। যত শক্তিশালী হোক নর্মাল হোক গরুরে আমরা শোয়াইতে আমাদের খুবই কষ্ট লাগে, কষ্ট পায় অনেকেই, এবং অনেকেরই কিন্তু গরু আঘাত করে। তাই সহজ প্রক্রিয়ায় আপনি কিভাবে যত শক্তিশালী গরু হোক না কেন আপনি তাকে কিভাবে শোয়াবেন আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আমি যেভাবে করি এভাবে আপনারা ট্রাই করবেন। যত শক্তিশালী গরু হোক না কেন 1 মিনিটে শুয়ে যেতে বাধ্য। আমি যেভাবে প্রক্রিয়াটা শুরু করতেছি ঠিক একইভাবে আমাকে ফলো করে আপনারাও করবেন। আপনারা কোনো কষ্ট করতে হবে না, একদম সহজেই আপনারা গরু শোয়া আলাদা পারবেন। চলুন আসি দেখি আমি কিভাবে করি। ওই গমের মধ্যে বাইন্ধে রাখছি, পরে নিচ দিয়ে দড়িটা দিয়ে দিলাম। আরেকজনের মাধ্যমে আরেকজনের সহযোগিতা আপনি দড়িটা নেবেন। এই দড়িটা উপর দিয়ে নেবেন, উপর দিয়ে লইয়া দড়িটা যখন উপর দিয়ে নেবেন এভাবে একটা প্যাঁচ দিবেন। এই প্যাঁচটা ঠিক এভাবে দিবেন। তবে ফলো রাখবেন প্যাঁচটা যেন পায়ের পিছন অংশে থাকে, এটা অবশ্যই একটু ফলো রাখবেন। এ দেখেন কিভাবে প্যাঁচটা দিছি, ঠিক এরকম প্যাঁচ আরেকটা নেবো আমরা। ঠিক এরকম প্যাঁচ আরেকটা নিচ্ছি, দেখেন। অবশ্যই দেখতে পাইছেন যে আমি কিভাবে প্যাঁচটা দিছি। আর আপনারা যদি এখন এই দড়িটা টান মারেন তাহলে এই গরুটা ঠিক এরকম ধরে যদি টান মারেন, যত শক্তিশালী গরু হোক না কেন 1 মিনিটে শুয়ে যেতে বাধ্য। অবশ্যই আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন আজকের দিনটার জন্য আপনারা ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন, যেন সকল মানুষের কাছে ভিডিওটা পৌঁছে, যেন তারা অতি সহজে গরুকে এরকম সহায় ফেলতে পারে। তো আর কি, আজকের মতো ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।